দর্শক, এবারের ঈদে এখন পর্যন্ত কি পরিমাণ বেচাকেনা হলো এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনায় যুক্ত হচ্ছেন দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ আপনাকে আপা। জি, এবারের ঈদে আসলে এখন পর্যন্ত কি পরিমাণে বেচাকেনা হলো, আপনাদের কাছে কি তথ্য আছে? আপা ধন্যবাদ আপনাকে। আমরা তো আসলে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের গত 19শে ফেব্রুয়ারি রমজান শুরু হয়েছে, সেটা মাসের শেষ দিকে ছিল। 28 তারিখে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার পরে আমরা 1 তারিখ থেকে অনেক ভালো বেচাকিনা করার আশা করেছিলাম। সেই ক্ষেত্রে ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল এবং আমেরিকা এদের যুদ্ধের কারণে কিছুটা হইলেও আমরা হোঁচট খাই। তারপরে ইনশাল্লাহ সপ্তাহখানেক পরে আবার ইনশাল্লাহ স্বাভাবিক ভাবে আমাদের বেচা কিনা শুরু হয়। আমাদের এবার লক্ষ্যমাত্রা ছিল যে 2 লক্ষ কোটি টাকার বেচা কিনা হবে, যেটা গত বছর হয়েছিল 1.6, প্রায় 1,60,000 কোটি টাকা গত বছর হয়েছিল। আমাদের এবারের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছিলাম যে 2 লক্ষ কোটি টাকা আমরা বেচা কিনা করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে কিছুটা হলেও আমাদের মানে আমরা ধাক্কা খেয়েছি, কিন্তু ধাক্কা খাওয়ার পরেও আমি আশা করতেছি ইনশাল্লাহ আমরা টার্গেটের কাছাকাছি চলে যাব। গতকাল পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি সেটা প্রায় 1,70,000,000 থেকে 1,70,000 কোটি থেকে 75,000 কোটি টাকার বেচা কিনা হয়েছে। তো এবার তো দেখছি যে আর আমি ক্রেতারা আসলে এক ধরনের অভিযোগ করছে যে এবারে জিনিসপত্রের দাম কিছুটা বেশি। এটা একেবারেই অমূলক নয়। তবে আমি আপনাকে একটি কথা বলি, সেটা হচ্ছে আমদানিকৃত পণ্য। আমাদের দেশীয় উৎপাদন দেশীয় উৎপাদন এবং আমদানিকৃত ভিন্ন সকল পণ্যেরই মূল্য ডলারে। র মেটেরিয়ালস, আমাদের প্রোডাকশন যেগুলো হয় লোকালি, সেগুলোর র মেটেরিয়াল যেমন বাইরে থেকে আসে, ফিনিশড প্রোডাক্টও আমরা আমদানি করি বাইরে থেকে। তো সেক্ষেত্রে ডলারের মূল্য কনভার্সন রেট বেশি হওয়ার কারণে কিছুটা ল্যান্ডিং কস্ট বৃদ্ধি পাইছে। তাও আমি মনে করি যে অনেকটাই ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। এটা অত বেশি বেড়েছে বলে বলা যাবে না। ভারতের সাথে যেহেতু একটা ভিসা জটিলতা ছিল এই বছর, সেক্ষেত্রে আমাদের তো ভারত থেকে অনেক পণ্য আসতো। তো সেই বিষয়টা আসলে আপনি কতটুকু জানেন যে এবার ভারত থেকে কি পরিমাণে পণ্য আমদানি হয়েছে? খুব বেশি না আপা। আগের তুলনায় এটা আপনি মনে করেন যে 1/5 হবে না। এইটাই কি দাম বাড়ার একটা কারণ কিনা? নো, আমাদের দাম বরঞ্চ ভারত থেকে না আসার কারণে বরঞ্চ দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। কারণ আমাদের দেশে এখন যে টেক্সটাইল গুলি রয়েছে, কম্পোজিট টেক্সটাইল গুলো যারা তুলা থেকে সুতা তৈরি করে কাপড় পর্যন্ত, ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত তৈরি করে, এটার কস্ট কিন্তু অনেক মিনিমাইজ হয়েছে। পাকিস্তানি পোশাকের একটা দাপট আমরা কিন্তু এবছর দেখতে পাচ্ছি মার্কেটগুলোতে। জি, তো জি, পাকিস্তানি প্রোডাক্টের দামও অনেকটা বেশি। আপনারা আসলে এই পাকিস্তানি প্রোডাক্টগুলো কিভাবে বাংলাদেশে আসে? পাকিস্তানি প্রোডাক্ট গুলি দুই ভাবে বাংলাদেশে আসছে। আগে আসতো শুধু বাই এয়ার, বাই এয়ারে এসে ঢাকা এয়ারপোর্ট থেকে ছুটতো। এইবার কন্টেইনারও আসছে পাকিস্তানি পণ্য। তো সেক্ষেত্রে ওই যে আমি যেটা আগে বললাম যে কনভার্সন রেটের জন্যই কিছুটা বাড়তি আর কি। আপনারা কি শপিং মলগুলোতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থার যে আমরা দেখেছি যে উত্তরাতে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে। আসলে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আমি আবারও বলতে চাই যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সরকারি পর্যায় থেকে যথেষ্ট পরিমাণ নেওয়া হয়েছে, এবং আমাদের পক্ষ থেকে আমরা কিছু পুলিশ নিয়োগ করেছি। মানে আমাদের নিজেদের ব্যবস্থাপনায় আর কি, যেগুলোকে আমরা এই সমস্ত নিরাপত্তার কাজে রেখেছি সমস্ত মার্কেটগুলোতে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে আবার, যেটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু আশা করি সারা বাংলাদেশে আমরা যতটুকু জানতে পেরেছি, সর্বত্র আমাদের নিরাপত্তা ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত ঈদ উপলক্ষে যে সমস্ত আয়োজনগুলো আমাদের করা দরকার ছিল, সেগুলি আমরা অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন করেছি। আমাদের তো আসলে উৎসব, দুইটা ঈদ আছে, আমাদের পহেলা বৈশাখ আছে। নানান ধরনের উৎসবে আমাদের দেশের অর্থনীতিতে আসলে এই উৎসবের যে অর্থনীতি, এটাতে আপনাদের বেচাকেনা কি পরিমাণে প্রভাব ফেলে? এটা আমি আপনাকে বলি আপা, আমাদের দেশটা এরকম একটা হেবিট হয়ে গেছে প্রত্যেকটা ক্রেতার, যে সবাই
ঈদের সময় কিছু বোনাস পায়, কিছু বাড়তি ইনকাম হয়। সেই ইনকাম দিয়ে ঈদের সময় কেনাকাটার পরিমাণটা একটু বাড়ে। পহেলা বৈশাখে কেনাকাটার পরিমাণ একটু বাড়ে। আর আমাদের ঈদুল আজহাতেও কেনাকাটার পরিমাণ তুলনামূলকভাবে যদিও ঈদুল ফিতরের চেয়ে কম, কিন্তু তারপরেও কিছুটা বাড়ে, যেহেতু ওই সময়গুলোতে মানুষের কিছুটা আয়ের উৎস বাড়ে। সেজন্য আমরা আমাদের দেশটা নির্ভর হয়ে গেছে আপনার ঈদ উপলক্ষে বেচাকেনাটা আমাদের 50% বেচাকেনা আপনার এই মোটামুটি ৩ টা উৎসব উপলক্ষে হয়ে থাকে। আর বাকি 50% আপনার বাকি ৯ মাসে হয়। ঢাকার ভেতরের বেচাকেনা আমরা দেখেছি যে বেশ রমরমা। একদম নিউ মার্কেট থেকে শুরু করে বড় বড় শপিং মল সব জায়গাতেই। ঢাকার বাইরের পরিস্থিতিটা আসলে কেমন? ঢাকার বাইরের পরিস্থিতি আরো ভালো আপা। এখন মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং ঢাকায় একটু বেশি। আমি দেখেছি গ্রাম অঞ্চলগুলোতে এই আমাদের বেচাকিনা মানে ইন কম্পারিজন উইথ দ্য ঢাকা সিটি এটা আসলে মোর দ্যান স্যাটিসফ্যাক্টরি। তার মানে আমরা বলতে পারি যে এই বছরের ঈদে সব মিলিয়ে আপনাদের বেচাকেনা ভালো, মানুষজন কিনছে, তাই তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।